শেখ হাসিনার পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। দায়িত্ব নেওয়ার পর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, ডলার সংকট সহ নানা চ্যালেঞ্জের সম্মুখীন হন ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে সরকার গঠনের প্রায় ৮ মাস পর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক। দ্রব্যমূল্য নিয়ে সাধারণ মানুষের মাঝে স্বস্তি, ডলার সংকটও অনেকটা স্বাভাবিকের পথে। এমন অবস্থায় আগামী ২৬শে মার্চ ৪ দিনের সফরে চীনে যাবেন প্রধান উপদেষ্টা। এর একদিন আগেই মঙ্গলবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। দায়িত্ব নেওয়ার পর বেশ কয়েকবার ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। ধারণা করা হচ্ছে এবারের ভাষণেও প্রধান উপদেষ্টা সমসাময়িক নানা ইস্যু নিয়ে বলবেন, যার মধ্যে থাকতে পারে অন্তর্বর্তী সরকারের সাফল্য ও লক্ষ্য উদ্দেশ্য, চীন সফরে সরকারের প্রত্যাশা এবং সংস্কার আলোচনা সহ চলমান রাজনৈতিক গতি প্রকৃতির বিভিন্ন বিষয়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সন্ধ্যা ৭টায় ভাষণটি বাংলাদেশ টেলিভিশন ও বিটিভি ওয়ার্ল্ডের মাধ্যমে সরাসরি সম্প্রচার করবে বিভিন্ন সংবাদ মাধ্যম। এর আগে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেছিলেন, একটি ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণ ও আইনের শাসন প্রতিষ্ঠায় মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে এগিয়ে যেতে চায় অন্তর্বর্তী সরকার।